আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি সবাই ধৈর্য সহকারে দেখবেন। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবেন। তো আজকে কথা বলবো হাইমার অবতার কি, হাইমা কি কাজ করে, হাইমা দিয়ে আমাকে কি কাজ করে সেই বিষয়ে কথা বলবো। অনেক ভাই প্রশ্ন করে যে ভাই আমি হাইমার অবতার, তো হাইমা দিয়ে কি কাজ করে আর হাইমার বিষয় গেলে কি কাজ করা লাগবে। তো আজকে সেই বিষয়ে কথা বলবো আর ভিডিও দেখাবো। যে দেখেন হাইমা দিয়ে বেশিরভাগই কাজ হলো পাথর টামডারাকে ভরে দেওয়া, আর মাঝে মাঝে মনে করেন বালু লোড করা লাগবে। আবার মাঝে মাঝে দেখা যায় যে ভাই সাগরের সাইডে পাথর বসানো লাগবে। অনেকে জিজ্ঞেস করে ভাই এই হাইমার কাজে গেলে তো আমার বেতন কত হবে। আর বেতন হবে ভাই আপনি যদি পুরোপুরি হাইমার কাজ বোঝেন, কি কাজ পারেন, বেতন হবে আপনার 11,000 টাকা। হাইমার ওভারটারে 11,000 টাকা বেতন হবে। ওভার টাইম আলাদা, ওভার টাইম ধরেন আরও 4,000 টাকার মতো কৃষিনিকা ওভার টাইমের বেতন বেশি দেয় দেখা যায়। তো আপনার 3-4 হাজার টাকা যদি ওভার টাইমে আসে, কি 5,000 টাকা পরে 15-16 হাজার টাকা হয়ে যায়। 15-16 হাজার টাকা হলে বাংলাদেশের 1 লাখের উপরে টাকা যায়। যে ভাই হাইমার অপারেটরের বিষয় গেলে কত দিন লাগবে। ভাই হাইমার অপারেটরের বিষয় বাংলাদেশে থেকে যদি আসেন, ওটা দালালের সাথে, কি আমরা এজেন্ট বলি, কেউ দালাল বাড়ে, তাদের সাথে আলাপ করতে হবে। যেন ভাই মালদ্বীপ যাব, মালদ্বীপ যাওয়ার জন্য কতদিন লাগবে সে অবশ্যই বলে দেবে। যদি অরিজিনাল মালদ্বীপ লোক আইনা থাকে সে দালালে, ভাই সব দালালেই কিন্তু মালদ্বীপ পাঠাইতে পারে না। এই জন্য মালদ্বীপ যোগাযোগ থাকা লাগবে, কি লোক আনছে কিনা আপনারও যাচাই বাছাই করা লাগবে। তারপরে সে আপনি পাসপোর্ট দেবেন। আপনি দেখলেন যে মালয়েশিয়া, সৌদি, দুবাই তাদের লোক পাঠাইছে অনেক, তো তারে পাসপোর্ট দেয়। ভাই সৌদি, দুবাই, মালয়েশিয়ার কথা বাদ দেন, মালদ্বীপ আনছে কিনা। যদি মালদ্বীপ আসতে চান তার সাথে দেখবেন, কি জানবেন যে সে মালদ্বীপ লোক পাঠাইছে কিনা, তারপরে তার পাসপোর্ট দেবেন। যদি যাচাই বাছাই করে দেন, আমি জানি মালদ্বীপ আসার জন্য হাইস লাগলে, আমি সব ভিডিওতেই পড়াই বলি 15 দিন কি 1 মাস, 1 মাসের উপরে লাগে না। আর হাইমার কাজ আর একটা কাজ হইল সাগরের কিনার দিয়ে দেখা যায় যে মনে করেন বেরিবান বলে, ওই বেরিবান মনে করেন 4 সাইড দিয়ে পাথর বসায়া, তারপরে মনে করেন কিছু সময় দেখা যায় যে সাগরের কিনারে থেকে মাটি ডেজার্ট দিয়ে কাটতেছে, মাটি গোনা উঠাবে। আবার তারপরে মাটি লোড হইলে দেখা যায় যে ভাই মাটি হয়ে যে এবার ডামটারাকে ভরে দিবে। তো হাইমার কাজের অভাব নাই ভাই, কিন্তু কোনো চাপ নাই যে এই কাম আজকে এই টার্গেট শেষ দেওয়া লাগবে। কাজ হলো যার হাতে ব্যক্তিগত, কোম্পানিতে ফোরম্যান আছে, ইঞ্জিনিয়ার আছে, তারাই বলবে যে কদ্দুর কাজ করা লাগবে, কি করা লাগবে। তো আমি এই যে আপনাদের দেখাইলাম যে নিয়ে আমি সাইডটা আরও দেখাবো যে কীভাবে মনে করেন এই যে সাগরের কিনারতে মনে করেন এই যে এইভাবে পাথরটা বসায়, এটা হাইমার কাজ। তো এই যে হাইমা দেখেন সাইডে আসছি আমি। অনেকে জিজ্ঞেস করে ভাই হাইমা গাড়ি ছাড়া অন্য গাড়ির কাজ করতে পারবো না। হ্যাঁ অবশ্যই পারবেন আপনি যদি করেন। আজকে আমি হাইমা বিষয় নিয়ে কথা বলতেছি, আগামী ভিডিওতে অন্য বিষয়েও কথা বলবো। তো ভাই আমি মোটামুটি হাইমার কাজ জানি, পারবো না ভাই। বাংলাদেশের দিকে যদি আসেন, মোটামুটি হাইমার চালান জানলে লাইসেন্স আগে বাই করা লাগবে ভাই। লাইসেন্স যদি বাই করতে পারেন তারপরে আসতে পারবেন, কি গাড়িও চালাইতে পারবেন। হয়তো 2-1 মাস কষ্ট হবে, 6 মাস, তারপরে অটোমেটিক আপনারও চালানোর অভিজ্ঞতা হয়ে যাবে, কি আপনি সব কিছু বুঝে যাবেন।
অনেকে জিজ্ঞেস করে ভাই মালদ্বীপ আসার জন্য কি কি লাগবে। ভাই মালদ্বীপ আসার জন্য কি কি লাগবে এটা নতুন কি, বিদেশ আসলে মেডিকেল করা লাগে, মেডিকেল করবেন, মেডিকেল ফিট থাকলে আমি মালদ্বীপ মনে করি আর কিছু লাগে না। ওই যে করোনা টিকা এটা ওটা তেমন কিছু লাগে না। তো ভালো থাকবেন।